আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ এর তত্ত্বাবধানে পরিচালিত আসুন্না ফাউন্ডেশনে আপনারা কিভাবে দান করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। শুধুমাত্র আজকে বন্যার সময় নয়, বরং যে কোনো সময় যখনই মানুষ কোনো বিপদে পড়ে দেশের মধ্যে, তখনই সবার আগে যে সকল সংগঠনগুলো মানুষের পাশে এসে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন, যেটা কিনা আপনারা সকলেই জানেন। সেই আসুন্না ফাউন্ডেশনে কীভাবে দান করে মানুষের পাশে দাঁড়াতে পারবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো বিকাশ অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে তার জন্য চলে আসতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে আসার পর আমরা এখানে দেখতে পারবো, এখানে একটি অপশন ডোনেশন। তো এখানে না থাকলে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, এখানে আমরা নিচে পেতে পারি, অথবা না পেলে এখানে আমরা আরও দেখনে ক্লিক করবো, এখানে অবশ্যই থেকে যাবে। তো আমরা কি করবো, এই ডোনেশন অপশনে ক্লিক করে দেবো। ডোনেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর এখানে দেখেন যে সকল সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ায় বন্যার্ত অবস্থা অথবা যে কোনো সময় বিপদের সময়, সেই সকল সংগঠনগুলো এখানে দেখতে পারবো আমরা। তো এখানে অনেকগুলো সংগঠন আছে, ইসলামিক, আন ইসলামিক, অন্য মানুষের পাশে দাঁড়ানো সকল সংগঠনগুলো এখানে দেখতে পারবো। তো আমরা যেটা মনে হচ্ছে সেটা দিতে পারি। তো আমরা যেহেতু আসুন্না ফাউন্ডেশনকে দেখাবো, তো আসুন্না ফাউন্ডেশন আমরা এখানে চলে যাবো। আসুন্না ফাউন্ডেশন এখানে 3 নম্বরে চলে আসছে, এখানে আসুন্না ফাউন্ডেশন আমরা ক্লিক করে দেবো। তো আসুন্না ফাউন্ডেশনের উপর আমি বরাবরের মতো ক্লিক করে দিলাম। তারপর আমাদেরকে একটু ওয়েট করবেন, এখানে একটু ওয়েট করার পর তারপর আমাদের সামনে বিকাশ অ্যাপের লোডিং করে এখানে চলে আসবে, এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা চাইলে এখান থেকে যে প্রথমে যে স্কোয়ার চিহ্নটি, এখানে আমরা চাইলে টিকমার্ক করে দিতে পারি। টিকমার্ক করে দিলে আমাদের পরিচয়টি এখানে দেখা যাবে না আর কি। আমরা পরিচয় গোপন রাখতে চাইলে এখানে গোপন রাখতে পারি, অথবা না চাইলে সমস্যা নেই। তারপর আমরা এখানে নিজেদের নামটি লিখে দেবো। তো আমার নামটি আগে উঠে আসছে, এখানে আমি আগে দিয়েছিলাম, এই জন্য উঠে আসছে। তারপর এখানে আমরা ইমেলটি দিয়ে দেবো। তারপর এখানে টাকার অনুমান লেখা যায়। তো তারপর এখানে দেখেন যে চিহ্নটা, এখানে আমি রোবট নই, এই চিহ্নটাতে ক্লিক করে দেবো আমরা। এখানে বলা হচ্ছে যে সমস্ত বাইসাইকেলগুলো ছবির মধ্যে চিহ্নিত করতে হবে। এখানে এই যে সকল ছবিগুলো আছে, এখান থেকে বাইসাইকেল যে সকল ছবিগুলোতে দেখা যায়, ওই সকল ছবিগুলোতে আমরা ক্লিক করে নেব। তারপর আমরা এখান থেকে যাচাই করুন বাটনে ক্লিক করে দেবো। অবশ্যই ওই জায়গাতে আমাদের কয়েকবারও দেখাতে পারে। এরপর আমরা এখানে টাকার অনুমানটা লিখে নেব, কত টাকা দিতে চাই। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 10 টাকা লিখে নিচ্ছি। অবশ্যই আমি আগে দিয়েছিলাম, এটা বলার বিষয় নয়। তো 10 টাকা লিখে নিলাম। তারপর আমরা অনুদানে ক্লিক করে দেবো। অনুদানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো। তারপর এখান থেকে আমাদেরকে পিনটা চাইবে, বিকাশের পিনটা আমরা দিয়ে দেবো। বিকাশ পিনটা দিয়ে দেওয়ার পর তো যেমন আমি দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। বাস ওকে হয়ে যাবে। একটু ওয়েট করবো, এখানে চলে যাবে, এই যে চলে আসছে। বাস আমাদেরকে এখানে দেখাচ্ছে টাকার পরিমাণ, এখানে ট্রানজ্যাকশন আইডি, তারপর এখানে ইনভয়েস নাম্বার, সব কিছু দেখাচ্ছে। এখানে বিস্তারিত আমাদের নামটাও দেখাচ্ছে, এই যে মেসেজ চলে আসছে অলরেডি। এভাবে আপনারা কী করবেন, আসুন্না ফাউন্ডেশনে দান করে মানুষের পাশে দাঁড়াতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারাও দিতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন। বিপদের সময় যদি আপনি মানুষের পাশে দাঁড়ান, তো অবশ্যই আপনার বিপদের সময় অন্য মানুষরা পাশে দাঁড়াবে। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।